নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। সম্পূর্ণ নিরামিষ আজকের রেসিপি হচ্ছে গোবিন্দভোগ চাল এবং বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট। সুস্বাদু নিরামিষ এই রান্নাটা আমি কি করে করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। প্রথমে গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। এবারে একটা কড়াই গরমে বসিয়ে দিলাম। গ্যাসের আঁচ হাইতে রেখে কড়াই ভালো করে গরম করে নিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু হলে 5-7টা ডালের বড়ি দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে 10-15 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ডালের বড়িগুলোকে লাল লাল করে ভাজতে হবে। ভেজে নেওয়া বড়িগুলোকে ভালো করে তেল ছেঁকে একটা পাত্রে নামিয়ে রেখে দিলাম। বড়ি ভাজার ওই তেলেই দিলাম একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। কিছুক্ষণ লঙ্কাটাকে ভাজার পরে এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে। একই সাথে দিচ্ছি 1/2 টিস্পুন গ্রেট করা আদা, 1/4 কাপ গোবিন্দভোগ চাল। এবারে মোটামুটি 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করে ফোড়নের মশলা সমেত চালটাকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে দেখবে চালগুলো ফুটে উঠেছে। এবারে এর মধ্যে দেব একটা ছোট সাইজের ঝিরিঝিরি করে কেটে রাখা লাউ। গোটা অবস্থাতে লাউটাকে ভালো করে ধুয়ে তারপরে খোসা ছাড়িয়ে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে আমার আপলোড করা নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, 1.5 টিস্পুন পরিমাণ লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর দেব 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। লাউয়ের ভীষণ সুন্দর একটা কালার এবং গন্ধ আছে, তাই লাউর ঘন্টের মধ্যে খুব বেশি তেল মশলা ব্যবহার করলে কিন্তু এর গন্ধটা নষ্ট হয়ে যায় আর খেতেও তেমন একটা ভালো লাগে না। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যেই দেখো লাউ থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরিয়ে এসছে। গ্যাসের আঁচ স্লোতে করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে লাউ থেকে যে জলটা বেরিয়ে এসছে এই জলেই কিন্তু সম্পূর্ণ রান্না হবে, লাউ এবং গোবিন্দভোগ চাল সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে এর মধ্যে জল দেওয়ার দরকার নেই। একটুখানি নাড়াচাড়া করে আবারও এটাকে ঢেকে দিলাম। যে কোনো রান্নায় দেখবে লো আঁচে ঢেকে করলে যেমন সুসিদ্ধ হয় তেমনি কিন্তু স্বাদও বজায় থাকে। লাউ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা বড়ি, 1 টিস্পুন চিনি আর দেব বেশ খানিকটা ধনেপাতা কুচানো। সবকিছু নাড়াচাড়া করে আবারও একবার লাউর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, লাউ থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু মোটামুটি শুকিয়ে এসছে। তবে চাল কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, আরো কিছুক্ষণ সময় নেবে। তো গ্যাসের আঁচ স্লোতে রেখে আরো 5-6 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকাটা খুলে আবারও একবার নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। গোবিন্দভোগ চাল কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ লাউ ঘন্টের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। লাউ ঘন্ট গরম ভাত কিংবা রুটি দুটোর সাথেই পরিবেশন করার জন্য একদম রেডি। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।